আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। যতদিন বাংলাদেশ থাকবে এই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন এগুলি জাতি সবসময় করবে। আমাদের এত বড় অহংকারের জায়গা তো আর খুবই কম আছে। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে লোকে লোকারণ্য বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। সব চক্রান্ত উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, প্রত্যাশা ফখরুলের। বাংলাদেশকে তার বিজয়ের পূর্ব মুহূর্তে মেধাশূন্য করে দেওয়ার গভীর চক্রান্ত। যে কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো। ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার। সন্দেহভাজন ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ। সীমান্ত পথে পালিয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। সীমান্ত পাড়ি দেওয়ার কথা এই সংক্রান্ত তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই, তবে আমরা চেষ্টা করছি, সম্ভাব্য সব জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। সংস্কারের উদ্দীপনা হারিয়ে গেছে, মন্তব্য ডক্টর দেবপ্রিয়র। রক্ষা হচ্ছে না তথ্যপত্রের ধারাবাহিকতা, স্বচ্ছতা, প্রশ্ন তুলেন নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিয়েও। গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের রাষ্ট্রপক্ষের শুনানি চলছে। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে 15 সেনা কর্মকর্তা। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনের শুরুতে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় সর্বস্তরের মানুষের জন্য। আরো জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। 14 ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে বেদনাবিধুর একদিন, জাতির জন্য এক মহাশূন্যতার দিন। বিজয়ের ঠিক আগ মুহূর্তেই জাতিকে মেধাশূন্য করতে 1971 সালের এই দিনে বাংলাদেশের কৃতি সন্তানদের হত্যা করে হানাদার বাহিনী ও তাদের দোসররা। দিনের শুরুতে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। রাষ্ট্রীয় আয়োজনের শুরুতে সকাল 7টার কিছু পরেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণ করার পর নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বিহুগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় আচার অনুযায়ী এ সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বেজে ওঠে বিহুগলের করুণ সুর। পরে উপস্থিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কৌশল বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর স্মৃতির মিনারে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণই নির্মাণ করবে নতুন বাংলাদেশ। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করা হয় সাধারণের জন্য। ফুলে ফুলে ভরে ওঠে প্রেরণার স্মৃতিসৌধ। স্বাধীনতা, সুশাসন আর অর্থনৈতিক মুক্তির আশায় যে আত্মত্যাগ করেছেন দেশের শ্রেষ্ঠ সন্তানরা, তা স্বাধীন বাংলাদেশের 54 বছরেও অধরা। তরুণ প্রজন্ম বলছে, বুদ্ধিজীবীদের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়াই হবে তাদের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নাম্বার প্লেটের সূত্র ধরে একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিসি মিডিয়া তালিবুর রহমান। বলেন, হত্যা চেষ্টায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর ওসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে শুটারকে শনাক্ত করা হয়েছে। আর এক প্রশ্নের জবাবে তিনি বললেন, অপরাধীরা পালিয়ে গেছে কিনা এমন কোনো তথ্য জানা নেই। কেন তাকে হত্যা চেষ্টা করা হচ্ছে সে বিষয়গুলো তদন্তেই উঠে আসবে। জানান, প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্টের সংখ্যা ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
ইতিমধ্যে আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং সেগুলো বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ আরম্ভ করেছি। ইতিপূর্বে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একজনের ছবি প্রকাশ করেছি এবং তাকে গ্রেফতারের জন্য আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর-এর সিআইসি। ফয়সালের পরিবারের সদস্য এবং তার মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেডের ব্যাংক হিসাবও জব্দ করা হয়। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন অর্থাৎ শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা ৮ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি। তিনি এখন রাজধানী এফআর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। জুলাই গণ অভ্যুত্থানের পর গত বছরের ২৮ অক্টোবর অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনার মামলার প্রধান আসামি ছিলেন এই ফয়সাল করিম। ওসমান হাদিকে গুলি করার মতো ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে শ্রদ্ধা শেষে এই আশঙ্কার কথা তিনি জানিয়েছেন। বলেন, নির্বাচনের মাধ্যমে দেশবাসী যখন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে, সেই সময় আবারও শত্রুরা হত্যায় মেতে উঠেছে। ৭১ বিজয়ের আগে দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করা হয়েছিল। মির্জা ফখরুল বলেন, চক্রান্ত মোকাবিলা করে সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় এগিয়ে যাবে বিএনপি। অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। ৭১-এর মতো ধর্মের নামে বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি বলেছেন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে এখনও চক্রান্ত চলছে। জনগণের ঐক্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে হবে বলে জানান তিনি। বলেন, আসন্ন নির্বাচন হলো উদারপন্থী ও স্বাধীনতার বিরোধী শক্তির মধ্যে নির্বাচন। যারা দেশের জন্মকে, স্বাধীনতাকে অস্বীকার করে, তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই। ধানের শীষকে বেছে নিয়ে দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। লড়াই করেছি, যুদ্ধ করেছি, এই দেশে একটা স্বাধীন ভূখণ্ড এনে দেওয়া হয়েছে, যার ফলে আমরা এখানে বেঁচে আছি, টিকে আছি এই ভূখণ্ডে। সেটার দিকে থাকবো নাকি আমরা যারা সেটাকে নস্যাৎ করতে চেয়েছিল তাদের দিকে থাকবো? বন্ধুরা, আজকে এই প্রশ্নগুলো আসছে এই জন্যে যে এই শক্তিটি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামেই। ১৯৭১ সালেও কিন্তু সেই ধর্মের নামেই বিভ্রান্ত করতে চেয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়। ভোর থেকেই রাজনৈতিক দল, সংগঠন, স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধে যান। এ সময় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ পরিচালনার নানা স্লোগান দেন তারা। সকাল 7:30 থেকে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করা হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আর স্মৃতিসৌধের ভেতর থেকে বাইরে পর্যন্ত মানুষের দীর্ঘ লাইন। শ্রদ্ধা নিবেদন শেষে অনেকেই বুদ্ধিজীবীদের কবরের সামনে নীরবে দাঁড়িয়ে সম্মান জানান, সূরা ফাতিহা পাঠ করে আত্মার মাগফিরাত কামনা করেন। সবার কণ্ঠেই ছিল দেশ এগিয়ে নেয়ার প্রত্যয়।